কে এই ভূমিদস্যু আক্তার, যার অত্যাচারে ব্রাহ্মণপাড়ার 50 থেকে 60টি পরিবার ঘরবাড়ি ছাড়া? জানা যায় ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেশন তুলে সাধারণ মানুষের কথা ভেবে মার্কেট বানানোর উদ্যোগ নেয় সরকার। সরকারিভাবে মার্কেট নির্মাণের কাজও শুরু হয় অতি দ্রুত সময়ের মধ্যে। দীর্ঘদিন কাজ চলমান অবস্থায় অবশেষে দোতলা পর্যন্ত শেষ হয়। নিচতলার দোকানগুলো বরাদ্দ দেওয়া হয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে। তবে মার্কেট বরাদ্দ দেওয়ার কিছুদিন যেতে না যেতেই ভূমিদস্যু আক্তার তার এক অজ্ঞাতনামা মহিলাকে দিয়ে মিথ্যা মামলা রুজু করেন মার্কেটের নামে। সেই মামলার কাগজপত্রের পাওয়ার খাটিয়ে ভূমিদস্যু আক্তার দাবি করেন মার্কেটের 2 শতক জমির মালিকানা। আপনার দোকানটা কোথায় ছিল? এখানে কতদিন আপনি? 2 বছর। ওইখানে যান নাই কেন? ওইখানে কেন, সমস্যা কি? কেন দেয় না কেন? এই কেসটা করছে কে? মামলা করছে কি? আক্তার মেয়ে কি আসলে টাকার মালিক? এমনকি হাইকোর্টে একটা রিট করেন সরকারি কাজ স্থগিত করার জন্য। এই বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে গেলে তারা বলেন, এই মার্কেটের কাঁচামালের ব্যবসায়ীদের ব্রাহ্মণপাড়া খেলার মাঠের দক্ষিণ পাশে জায়গা করে দেয় অস্থায়ীভাবে। বিগত 2 বছর ধরে এই ভূমিদস্যু আক্তারের অত্যাচারে মার্কেটের কার্যক্রম বন্ধ হয়ে আছে, তাদের ব্যবসাও বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, আক্তার একজন আওয়ামী লীগের প্রবীণ নেতা, তার ভয়ে কেউ কিছু বলতে পারছেন না এবং কিছু বলতে গেলেও মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা এবং ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আক্তারকে অতি দ্রুত আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং যাতে করে পুনরায় মার্কেটে আগের মতো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থার দাবিও ব্যবসায়ীদের। আমরা যে ব্রাহ্মণপাড়া সরকারি স্থাপনে যারা দোকানদার ছিলেন, তারা এই স্কুলের মাঠটা, খেলার মাঠটা দখল করে এখানে দীর্ঘ 2 বছর থেকে তারা দোকানদারি করে আসছে। আসলে তাদের একটাই প্রাণের দাবি যে সরকারি স্থাপনা ছিল, ওইখানে ভূমিদস্যু আক্তারে মামলা করে তাদেরকে এখানে দীর্ঘ 2 বছর থেকে মার্কেটের কার্যক্রম বন্ধ করে রাখেন।